আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আজকে দেখাবো কিভাবে শিং মাছ ঝটপট করে কেটে রান্নার জন্য প্রস্তুত করব। আমরা প্রথমে বাজার থেকে শিং মাছ নিয়ে আসবো। শিং মাছগুলো এনে একটা পাত্রের মধ্যে ঢালবো। ঢালার পরে মাছগুলোকে সুন্দরভাবে আবার একটা পাত্রের মধ্যে উঠাবো। মাছগুলোকে পাত্রের মধ্যে উঠানোর পরে মারবো। এবং আপনারা জানেন শিং মাছে কাঁটা দেয় এবং কাঁটায় অনেক বিষ থাকে, সেজন্য আমরা শিং মাছগুলোকে মারবো, তারপরে কাটবো। মারার জন্য শিং মাছগুলোকে একটা পাত্রের মধ্যে নিতে হবে। এখন কিছু লবণ এই মাছের মধ্যে ছিটিয়ে দেবো, যাতে করে মাছগুলো খুব সহজে মরে যায় এবং আমাদের কাটতে সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিছু লবণ এই মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে ঢেকে দিব। মাছগুলো 2 থেকে 3 মিনিটের মধ্যে মারা যাবে। আপনারা অনেকেই জানেন না যে এভাবে শিং মাছ লবণ দিয়ে দিলে 1 থেকে 2 মিনিটের ভিতরে মারা যায়, যাতে কোনো ঝামেলা ছাড়াই শিং মাছগুলো মারা যায় এবং শিং মাছগুলো কাটতে সুবিধা হয়। আমরা মাছগুলোকে কাটার সুবিধার জন্য মাছগুলোর ভিতরে লবণ ছিটিয়ে দিব এবং মাছগুলোকে ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিব। রেখে দেওয়ার পরে মাছগুলোকে আমরা সুন্দরভাবে দা দিয়ে কাটবো। কাটার পরে এখন এগুলোকে পরিষ্কার করব। দা দিয়ে কাটার পরে মাছগুলোকে দেখা যায় মাছের 2টা কাঁটা থাকে। কাঁটাটাকে একদম ভাগ করে কাঁটাটা বের করে ফেললে মাছটা সহজেই কাটা শেষ। মাছগুলো কাটার পরে এখন মাছগুলো পরিষ্কার করার পালা। মাছগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে মাছগুলোর উপরে যে খোলস থাকে সেটা আমাদের পরিষ্কার করতে হবে। আপনারা চাইলে আমি যেভাবে পরিষ্কার করছি এইভাবে পরিষ্কার করতে পারেন। একদম মাছগুলো সাদা সাদা হয়ে যাবে। এইগুলো পরিষ্কার করার পরে রান্নার জন্য প্রস্তুত করতে হবে। আপনারা দেখতে পারছেন যে মাছগুলোকে আমি সুন্দর করে জালি দিয়ে একদম ধবধবে সাদা করে ফেলেছি, যেটা আপনাকে রান্নার জন্য খুব সহজভাবে আপনার এই পদ্ধতিটা একদম সহজভাবে আপনারা চাইলেই এই কাজটা করতে পারেন, যাতে মাছগুলো একদম সুন্দরভাবে সাদা ঝকঝকে করতে পারেন। মাছগুলো কিন্তু আপনারা চাইলে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন এবং রান্নাও করতে পারেন। আমি এখন রান্না করব না, কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিব। এইভাবে আপনারা চাইলে কেটে ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করতে পারেন। খুব সহজেই কিন্তু মাছগুলো একদম কেটে ধুয়ে ঝকঝকে ফকফকে করে ফেলা যায়। মাছগুলোকে কিন্তু আপনারা ধুয়ে ঝকঝকে করে তারপরে মাছগুলোর ভিতরে আবার লবণ দিয়ে দেবেন। মাছগুলোকে লবণ দিয়ে আবার মাছগুলো আমরা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে মাছগুলো একদম প্রপারলি রান্নার জন্য প্রস্তুত হয়ে যাবে। আপনারা চাইলে মাছগুলা সাথে সাথে রান্নাও করতে পারেন এবং চাইলে ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন। আমি কিছু মাছ রান্না করব, দেন কিছু মাছ ফ্রিজে রেখে দিব। মাছগুলো আপনারা চাইলে আমার এই পদ্ধতিটা দেখতে পারেন। একদম খুব সহজেই আপনারা চাইলে মাছগুলোকে একদম ধুয়ে কুটে রান্নার জন্য উপযোগী করতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।